একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবা। আয়াতে কারিমা যেখানে আমি তেলাওয়াত করেছি, প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব জুমার নামাজের সময় দ্বিতীয় খুতবা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে। যে আয়াতের ভিতরে বলা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা যখন এই আয়াতে কারিমা নাজিল করেন, আমার আপনার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির উঠানের ভিতরে বসা। জিবরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বরের কাছে আয়াতে কারিমা নিয়ে এসে যখন হাজির হয়, আল্লাহ তাআলার হাবিব যখন আয়াতে কারিমা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ পর পয়গম্বর আবার জবানে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। এমন সময় ওই জায়গায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছিল, আবার কিছুক্ষণ পর দেখতেছি আপনার জবানে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। এমন সময় পয়গম্বর ডাকতে বলে, আরে ওমর শুনে নাও, আমি পয়গম্বর যাহা দেখি এবং যাহা শুনি তুমি শোনো না। এরে ওমর, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে এই আয়াতে কারিমা নিয়ে যখন আমার সামনে হাজির হলো, আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের ভিতরে তিনটা আদেশ করেছে আর তিনটা নিষেধ করেছে। আমি পয়গম্বরের অন্তরের ভিতরে ভয় হলো, আমার উম্মতের ভিতরে যদি মানুষ যদি এই তিনটা আদেশ আর তিনটা নির্দেশ যদি পালন করতে না পারে, তাহলে আমার এই উম্মতগুলো জাহান্নামে চলে যাবে। আমি দয়ার নবী মায়ার নবী, আমার উম্মতের জাহান্নামের ভয়ে আমি পয়গম্বরের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো বেয়ে পড়েছে। পক্ষান্তরে ওমর শুনে নাও, কিছুক্ষণ পর আমার জবান দিয়ে মুস্কি মুস্কি হাসি আসার কারণ হলো, আমার মনটা সাক্ষী দেয় আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে যারা এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ পালন করে আল্লাহ তাআলার বানানো জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাবারক তাআলা ডাকটা বলতেছেন, যদি দুনিয়াতে কেউ যদি ইনসাফ ভিত্তিক যদি কোনো বিচার করতে পারে, ওই সমস্ত মানুষগুলো কাল কঠিন কিয়ামতের দিন, যেদিন মা সন্তান বলে পরিচয় দেবে না, বাবা সন্তান বলে পরিচয় দেবে না, আধা হাত উপরে সূর্য থাকবে। কেউ কেউ বলেছেন একটা মেসের কাঠি যতটুকু লম্বা এতটুকু মাথার উপরে সূর্য থাকবে। এরকম মুহূর্ত অবস্থার ভিতরে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই সাত শ্রেণীর মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে মহল্লার ছায়া দান করবে, যারা দুনিয়াতে ইনসাফ ভিত্তিক বিচার করেছে। এরে মুসলমান, বুঝে থাকলে বলো, বর্তমান আমার বাংলাদেশ নয় তামাম বিশ্বের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার আছে না নাই? এরে মুসলমান, যেখানেই যাও সেখানে ইনসাফ ভিত্তিক বিচার নাই। টাকা যেই দিকে, বিচারের মোড়ও ঠিক ওই দিকেই। যদি সঠিকভাবে যদি বিচার থাকতো, আল্লাহর কসম করে বলি, বিনা অপরাধে মানুষ জেলখানার ভিতরে বন্দী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। এর ভিতরে একজন পয়গম্বর ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার একটা ওয়াকিয়া শুনে নাও। এরে মুসলমান, ইনসাফ ভিত্তিক বিচার কাকে কয় একটু শুনে নাও রে মুসলমান।
যদি আমাদের সমাজে এবং রাষ্ট্রে যদি ইনসাফ ভিত্তিক যদি বিচার থাকতো তাহলে মানুষগুলো নির্যাতিত হইতো না। এরে মুসলমান, উল্টা অবকাশ বুঝবা না, ভুল বুঝবা না। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার ভিতরে এ মুসলমান আরো একটু ভালোভাবে বুঝে নাও, বর্তমান জামানার যিনি প্রধানমন্ত্রী ওই জামানার কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রপ্রধান। দাউদ আলাইহিস সালামের জামানার এখনকার জামানার মানুষগুলো যেমনি ভাবে এমপি মন্ত্রী পর্যায়ক্রমে ভাগ ভাগ করা রয়েছে, কিন্তু দাউদ আলাইহিস সালামের জামানায় ওই সময় এমপি মন্ত্রীর এরকম কোন সিস্টেম ছিল না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিল রাষ্ট্রপ্রধান, কিন্তু ওই সময় এরকম যে এমপি মন্ত্রী ওই সময় তাদেরকে বলা হতো মাতব্বর। এ মাতব্বরের ভাইয়েরা যারা রয়েছে কথা আপনাদের দিকে লাগায় নেবেন না, আমি কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা বলতেছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার মাতব্বরেরা বিভিন্ন এলাকার ভিতরে এক একজনকে দায়িত্বের ভিতরে সেট করা হয়েছে। যেমনি ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এক একটা ইউনিয়ন এক একটা থানা ভিত্তিক লোককে সেট করে দেওয়া হয়, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার তিনজন মাতব্বর এলাকার ভিতর দিয়ে ঘুরে মানুষের ডিটেইলস খবরগুলো শুনতে পায় কে কিভাবে জীবন যাপন করতেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার ভিতরে তিনজন মাতব্বর গভীর রাত্রিতে এলাকার ভিতরে দিয়ে চলে যাইতেছে রে মুসলমান। হঠাৎ করে একটা বিধবা মহিলার ঘরের দিকে তাদের নজর পড়েছে। বেশি দিন আগে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নাই। এ পর্দার আড়ালের মা যারা রয়েছে কথাগুলো একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে না ওরে মা। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় তিনজন মাতব্বর এলাকার ভিতর দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে একজন বিধবা মহিলার ঘরের দিকে উকি দিয়েছে। উকি দেওয়ার পর মহিলার ঘরের দরজায় এরকম ভাবে টোকা দিয়েছে। যখন ঘরের ভিতর টোকা দিয়েছে, মহিলা ঘরের ভিতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ দিয়েছে, কে? বুঝে থাকলে বলুন আওয়াজটা নরম না গরম? জোরে বলুন আওয়াজটা নরম না গরম? এরে পর্দার আড়ালের মা কথাগুলো একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে নাও। সব সময় জবানের আওয়াজ নরম হবে না, কোন সময় মহিলাদের আওয়াজটাকেও গরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো গভীর রাত্রিতে তিনজন মাতব্বর মহিলার ঘরের দরজায় টোকা দিয়েছে। মহিলা ঘরের ভিতর থেকে কর্কশ ভাষায় উচ্চারণ করেছে। উচ্চারণ করার একটা মাধ্যম কারণ হলো গভীর রাত্রিতে যদি তোমার ঘরের দরজায় যদি কেউ টোকা দেয় আর এই সময় যদি মহিলা ঘরের ভিতর থেকে যদি মিষ্টি ভাষায় যদি কথা বলে, তাহলে খারাপ নিয়তে যদি মানুষ আসে বুঝতে পারবে কিছু একটা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে মা যদি তোমার আওয়াজটা যদি গরম হয়, যদিও খারাপ নিয়তে আসে দেখবা অটোমেটিক 90% লোকটা ভালো হয়ে যাবে। এমন সময় তিনজন মাতব্বর ডাকদা বলতেছেন, রে মহিলা, আমরা খবর নিয়েছি তোমার স্বামী দুনিয়াতে জীবিত নাই, সন্তানাদি তোমার কেউ নাই, অল্প বয়সে তুমি বিধবা হয়েছো। এরে মহিলা, আমরা জানি তোমার বাড়ির সংসারের অবস্থাটাও তেমন ভালো না। এরা মহিলা, আমরা মাতব্বররা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাধারণ কোন মানুষ নই, আমরা হলাম পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দলের লোক হলো আমরা। এরে মহিলার শুনে নাও, আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি যেই ঘরের ভিতরে রাত্রি যাপন করো, আকাশ থেকে বৃষ্টি পড়লে পানির ফোঁটাগুলো তোমার ঘরের ভিতরে পড়ে, আরামে ঘুমাইতেও পারো না, এমনকি তোমার সংসার চালানোর মধ্যে এমন কোনো ব্যবস্থাও নাই। এই জন্য আমরা তিনজন মাতব্বর সিদ্ধান্ত করেছি আগামী কাল সকাল বেলা তোমার বাড়িতে দামি দামি খাবার পাঠানো হবে। শুধু দামি দামি খাবার পাঠানো হবে, শুধু তাই নয়, এমন কি রে মহিলা, তোমার বাড়ি যে ঘরের চালের টিন রয়েছে এই টিনটা দিয়ে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করা হবে রে মহিলা।
এমনকি আজ থেকে তোমার যাবতীয় দায় দায়িত্বগুলো আমরা নিয়ে নিলাম। এমন সময় মহিলা চিন্তা করতেছেন, গভীর রাত্রিতে এত দামি দামি অফারটার কারণটা কি জানতে চায়। এমন সময় মাতব্বর গুলো ডাকটা বলতেছেন, রে মহিলা, তেমন কোনো কারণ নয়, শুধুমাত্র একটাই মাকসাদ, আজকে রাত্রিটার জন্য তোমার বিছানার পাশে আমাদের তিনজন মাতব্বরকে জায়গা করে দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা ডাকটা বলতেছেন, রে পয়গম্বর দাউদের দলের লোক, শুনে নাও, এই মুহূর্তে তোমরা যে কথাটা বলেছো, তোমাদের জবান দিয়ে যদি আর একবার যদি এই কথাটা যদি বের হয়, আমি মহিলা বাধ্য হব আগামী কাল পয়গম্বর দাউদের কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ দেব। যখন এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে মাতব্বররা দেখলেন যা না, আর এখানে কোনো কাজ হবে না। এই জন্য মাতব্বর গুলো ওখান থেকে চলে গিয়েছে। যাওয়ার পর তিনজন মাতব্বর সিদ্ধান্ত নিয়েছে, রে মুসলমান, তিনজন মাতব্বর সিদ্ধান্ত করলেন, আগামীকাল যদি এই মহিলা পয়গম্বর দাউদের কাছে গিয়ে যদি আমাদের বিরুদ্ধে যদি নালিশ দেয়, এমনকি আমাদের মৃত্যুদণ্ডও হতে পারে, এমনকি আমাদের ক্ষমতাটাও হাতছাড়া হয়ে যাইতে পারে। এই জন্য তিনজন মাতব্বর সিদ্ধান্ত করলো, সকালবেলা পয়গম্বর দাউদের কাছে গিয়ে ডাকতে বলেন, ওগো পয়গম্বর দাউদ, শুনে নাও, আপনার এলাকার ভিতরে একজন বিধবা মহিলা রয়েছে। এই মহিলাটার ঘরের পাশ দিয়ে আমরা তিনজন মাতব্বর রাত্রি বেলায় যাইতেছিলাম। পয়গম্বর, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওই মহিলার স্বামী নাই, সন্তানাদি দুনিয়াতে কেউ নাই। রাত্রি বেলায় যখন ওই মহিলাটার ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে ঘরের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছিল। এই জন্য আমরা তিনজন মাতব্বর ঘরের দরজার ফাঁক দিয়ে, মহিলার ঘরের দরজার দিয়ে ফাঁক দিয়ে তার দিকে একটু তাকাইলাম। তাকায় দেখি পয়গম্বর, এই মহিলা একটা কুকুরের সাথে জিনা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, বুঝে থাকলে বলো, মাতব্বররা যেই বিচারটা পয়গম্বর দাউদের কাছে দিয়েছে, নালিশটা মনে হয় 100 ভাগ সত্য। জোরে বলেন 100 ভাগ কি সত্য? এমন সময় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাতব্বরকে ডাকতে বলতেছেন, রে মাতব্বরেরা, এই মুহূর্তে প্রশাসনকে খবর দাও। প্রশাসনকে হাজির করা হলো, প্রশাসনকে ডাকা হলো, যা ডাকতে বলা হলো, এই মহিলাকে এই মুহূর্তে রাজ দরবারে হাজির করবা। প্রশাসন যখন মহিলার ঘরের দরজায় গিয়ে হাজির হয়েছে, ডাকতে বলতেছেন, রে মহিলা, পয়গম্বর দাউদ তোমার বিরুদ্ধে অ্যারেস্টের নোটিশ পাঠাইছে, তোমাকে পয়গম্বর দাউদের দরবারে যাইতে হবে। এমন সময় মহিলা ডাকতে বলতেছেন, এরে আমি জানতে চাই আমার অপরাধটা কি। এমন সময় ডাকতে বলতেছেন, অপরাধ কি আমি জানি না, থানায় গেলেই বুঝবা। এরে মুসলমান, এই নিয়মটা এখন নয়, গত 17 বছর আমরা নিজেরাও দেখেছি। গভীর রাত্রিতে তোমার ঘরের দরজায় টোকা দিয়ে প্রশাসন এসে হাজির হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয়তো আমার অপরাধটা কি, এই জালেম প্রশাসনটাও তখন কিন্তু বলেছে থানায় গেলেই বুঝবা। কথা বলেন ঠিক কিনা? এই সময় প্রশাসন বলেছে, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার প্রশাসনে বলেছে, দরবারে গেলেই বুঝতে পারবা অপরাধটা কি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন প্রশাসনের যখন অ্যারেস্ট করে হাজির করা হয়, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মহিলাকে জিজ্ঞাসা করলেন, এরে মহিলা, তোমার বিরুদ্ধে 3 জন মাতব্বর, গ্রহণযোগ্য মাতব্বর সাক্ষী দিয়েছে, তুমি নাকি রাত্রি বেলায় কুকুরের সাথে জেনা করেছো। তুমি যদি সত্যি জেনা করে থাকো তাহলে সত্য কথা বলো। এমন সময় পয়গম্বর দাউদকে ডাকতে বলল, গো জামানার নবী পয়গম্বর, শুনে না, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তানাদি কেউ নাই। আল্লাহর কসম করে বলি, এই রাত্রিটারে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি ইবাদতের ভিতরে কাটায়া দেই, আর একটা ভাগ আমি ঘুমের ভিতরে কাটায়া দেই। আল্লাহর কসম করে বলি, আরে আমি এরকম কোন জেনার কাজ করি নাই। এমন সময় পয়গম্বর দাউদ ডাকতে বলেন, রে মহিলা,
যদি সত্যি যদি তুমি এই কুকুরের সাথে যদি জেনা করে না থাকো তাহলে তোমার পক্ষে কি কোনো সাক্ষী আসেনি? এমন সময় মহিলা ডাকদা বলতেছেন, না পয়গম্বর, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, শুধুমাত্র একজন আমার পক্ষে সাক্ষী আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকদা বলতেছেন, আরে মহিলা, এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ এসে তোমার পক্ষে সাক্ষী দিবে না। ইসলামের বিধান হলো কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো নালিশ করা হয়, গ্রহণযোগ্য যদি তিনজন সাক্ষী থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। এর মহিলা, তোমার বিপক্ষে তিনজন মাতব্বর সাক্ষী দিয়েছে, এই জন্য আমি পয়গম্বর দাউদ রায় দিয়ে দিলাম, আমি পয়গম্বর রায় দিলাম, তুমি যেহেতু জেনা করেছো, তোমাকে একটা চড়ার ভিতরে গর্ত করে মাজা পর্যন্ত গর্ত করে দেওয়া হবে। এলাকার সমস্ত যুবকদের হাতে, বয়বৃদ্ধ লোকদের হাতে, সমস্ত মানুষের হাতে বড় বড় পাথরের টুকরা দেওয়া হবে। তোমাকে এই পাথরের টুকরা নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন মহিলাকে যখন মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো, মহিলাকে যখন গর্তের ভিতরে নিয়ে নামানো হবে, এমন সময় মহিলা ডাকতে বলতেছেন, রে জল্লাদ, আমার হাত তোমাকে ধরতে হবে না, আমার হাত ধরে তোমাকে আমার এই গর্তের ভিতরে নামাতে হবে না। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে একমাত্র আমার স্বামী জীবিত থাকা পর্যন্ত আমার হাত আর দুনিয়াতে কেউ ধরতে পারে নাই। এরে জল্লাদ, আমি তোমার কাছে একটা কথা বলি, আমাকে যেহেতু